ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সাজেশন। 1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী। 2. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। 3. মহারানী ভিক্টোরি কত খ্রিস্টাব্দে রাজকীয় ঘোষণা করেন? 1858 সালে। 4. কে ইলবার্ট বিল প্রণয়ন করেন? লর্ড রিপন। 5. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 6. মুসলিম লীগের কোন নেতা স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন? আবুল হাসিম। দাউদ মল্লিকের প্রস্তাবটি ইতিহাসে কোন প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? লাহোর প্রস্তাব। 8. লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করেন? শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য। 9. বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট কি? স্থায়ী স্বায়ত্তশাসনমূলক আইন। 10. ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ ও গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেন? প্রত্নতত্ত্ব অধিদপ্তর। 11. গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ কোনটি? অহিংসা। 12. আলিগড় আন্দোলনের উদ্যোক্তা কে? স্যার সৈয়দ আহমদ। 13. কোন সম্প্রদায় বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নিতে পারেনি? হিন্দু। 14. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অবশেষে কী ধরনের পথ অবলম্বন করেছিল? সন্ত্রাসবাদের। 15. সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 7 জন। 16. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। 17. ভারতীয় স্বাধীনতা আইনের ফলাফল? ভারত বিভক্ত, ইংরেজ শাসনের অবসান। 18. কোন ঘটনার প্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? চৌরি চৌরা থানার হত্যাকাণ্ড। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? এলনার অক্টোভিয়ান হিউম। 20. ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থী ছিলেন? লর্ড বেস্টিং, লর্ড রিপন। 21. মুসলিম লীগের উদ্দেশ্য হল ব্রিটিশদের প্রতি আনুগত্যের মনোপেশন করা, মুসলমানদের স্বার্থ রক্ষা করা। 22. দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির লেখক হচ্ছে কিনা? সৈয়দ আমির আলী। 23. মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল? মুসলিম স্বার্থ সংরক্ষণ ও ব্রিটিশদের সাথে সম্পর্ক উন্নয়ন। প্রশাসনিক সুবিধার্থে লালপুর প্রদেশটিকে 2টি অংশে বিভক্ত করা হয়, ফলে প্রদেশের একটি অংশ জনগণ এর বিরোধিতা করে দুর্বার আন্দোলন শুরু করে। 24. উদ্দীপকের সাথে উপমহাদেশের কোন ঘটনার মিল রয়েছে? স্বদেশী আন্দোলন। 25. উদ্দীপকে প্রতিফলিত আন্দোলন ছিল সামাজিক। 1917 সালের 2 নভেশ্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর তার ঘোষণায় ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের কথা বলেন। উদ্দীপকের ঘোষণার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়? লাহোর প্রস্তাব। 27. উক্ত ঘটনার মূল বক্তব্য ছিল আঞ্চলিক স্বাধিকার অর্জন, আত্মবিনিয়ন্ত্রণের অধিকার। 28. গণতন্ত্রের পথ প্রদর্শক রূপে ভারতীয়দের নিকট স্মরণীয় হয়ে আছেন লর্ড রিপন। 30. মন্ত্রী মিশন পরিকল্পনায় কতজন ব্রিটিশ প্রতিনিধি ছিলেন? 3 জন। 31. আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। 32. ব্রিটিশ শাসিত সরকারকে দারু হরব ঘোষণা করেন কে? হাজি শরিয়তুল্লাহ। 33. স্বদেশী আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? ইংল্যান্ডের সুতি বস্ত্র বর্জন করা, ভারতের রুগ্ন শিল্পকে সজীব করা, ভারতকে দেশীয় পণ্যে পুনরুজ্জীবিত করা। 34. কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 সালে। 35. হেস্টিংসের ইমপিচমেন্ট এর অন্যতম কারণ হচ্ছে গভর্নর জেনারেল পরিষদের সাথে মতবিরোধ, নন্দকুমারের ফাঁসি। 36. কত সাল থেকে ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়? 1858। 37. কত সালে মহারানী ভিক্টোরিয়া ঘোষণার মাধ্যমে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটায়? 1858 সালে। 38. সত্য বিলোপ নীতি বাতিল করা হয় কার সময়? মহারানী ভিক্টোরিয়ার সময়। 39. কে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 40. মহারানী ঘোষিত রাজকীয় সনদের প্রধান ধারা কয়টি? 10টি। 41. গণতন্ত্রের পথ প্রদর্শক রূপে ভারতীয়দের কাছে কে স্মরণীয় হয়ে আছেন? লর্ড রিপন। 42. আফগান সীমান্ত সমস্যায় কে সন্তোষজনক সমাধান করেন? লর্ড রিপন। 43. লর্ড রিপন কত সালে মহীশূর
রাজ্যটি মহীশূর রাজবংশের কাছে ফিরিয়ে দেয় 1881। 44 লর্ড লিন্টন সংবাদপত্র আইন প্রবর্তন করেন কত সালে? 1820 সালে। লর্ড রিপন আধুনিক শিক্ষার জন্য কোন কমিশন গঠন করে? হান্টার কমিশন। 46 লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করে? শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে। বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট কি? স্থায়ী স্বায়ত্তশাসনমূলক আইন। 48 1821 সালে ফ্যাক্টরি আইনে শিল্প শ্রমিকদের দৈনিক কাজ করার সময় কত ঘন্টা নির্ধারিত হয়? 8 ঘন্টা। 49 লর্ড রিপনের পরে কে ভাতের বড়লাট নিযুক্ত হন? লর্ড ডাফরিন। 85 দেশের শাসক জনাব স্যামুয়েল একজন উদারপন্থী, শান্তিপ্রিয় এবং প্রভাবশালী শাসক। তার সাথে লর্ড রিপনের মিল রয়েছে উদারতার দিক দিয়ে, শান্তিপ্রিয়তার দিক থেকে শান্তিপ্রিয়। 51 কত সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু হয়? 1853 সালে। 52 লর্ড কার্জন কার নেতৃত্বে তিব্বতে সামরিক মিশন প্রেরণ করেন? ইয়াং হাজব্যান্ড এর। 53 লর্ড কার্জনের রাজত্বকালে কী ধরনের সংস্কার কাজের জন্য বিখ্যাত ছিল? অত্যন্তরীণ। 54 অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিসার্ভেশন অ্যাক্ট কে পাশ করেন? লর্ড কার্জন। 55 লর্ড কার্জন কতবার ভারতের সাম্রাজ্যের অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? 2 বার। 56 বেরার প্রদেশটি কে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? লর্ড রিপন। 58 ইম্পেরিয়াল লাইব্রেরি কে প্রতিষ্ঠা করেন? লর্ড কার্জন। 39 ভিক্টোরিয়া মেমোরিয়াল কে নির্মাণ করেন? লর্ড কার্জন। 60 ভারতের রাজদণ্ড মুসলমান নামক বইটির লেখককে? স্যার সৈয়দ আহমদ। 61 স্যার সৈয়দ আহমদ খানের প্রথম সাহিত্যকর্ম কোনটি? আসারুল সানাদি। 62 আলীগড় আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? স্যার সৈয়দ আহমদ। 63 কে বিজ্ঞান সমিতির প্রতিষ্ঠাতা করেন? স্যার সৈয়দ আহমদ। 64 মোহামেডান এডুকেশনাল কনফারেন্স কত সালে প্রতিষ্ঠিত হয়? 1886 সালে। 65 সৈয়দ আহমেদ কত সালে নাইট উপাধিতে ভূষিত হন? 1888 সালে। 66 মোহামেডান ডিফেন্স অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ খান। 67 আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলনে ডাক দেন কে? মহাত্মা গান্ধী। 68 কে মুসলমানদের ভারতীয় আত্মীয় কংগ্রেসে যোগ দিতে নিষেধ করেন? সৈয়দ আহমদ। 69 ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে আছে? অ্যালেন অক্টেভিয়ান হিউম। 70 মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1906 সালে।